أي ختم رسول فخر يوم مشاه मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने मकाई में की काबा बनाया उस काबा का कबार जबर जिसको बनाया अल्लाह ने मकाई में की काबा बनाया उस काबा का कबार जबर जिसको बनाया हर साल मुहाजी चले जाए हर साल मुहाजी चले जाए राह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने तुमको अपना दी महबूब बनाया मेराज के सरकार खुदा तुमको दिखाया अल्लाह ने तुमको अपना दी महबूब बनाया मेराज के सरकार खुदा तुमको दिखाया अल्लाह ने बनाई तुम्हें सुल्तान मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना ऐ खत्म रसूल फखर यौम शाह मदीना ऐ खत्म रसूल फखर यौम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো যারা বাড়িতে আছেন তাড়াতাড়ি মাহফিল তশরিফা নৌকা মুআজ্জাজ মেহমান হন আমরা সামনে উপস্থিত, অথচ আমরা বাড়ি এটা তো সুন্দর নয়। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা গুলাম কিবরিয়া কাসিমি সাহেব ঢাকা। হযরতুল আল্লাম হযরত মাওলানা গুলাম কিবরিয়া সাহেব ঢাকা হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم. فقلت من هؤلاء يا جبرائيل؟ قال هؤلاء أكلة الربا أو كما قال عليه الصلاة والسلام. محبة الشهيد মনোযোগ সহকারে আমরা সকলে নামাজের দুরূদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গুনাহের কথা স্মরণ কইরা চোখ বন্ধ কইরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। استغفر الله إن الله غفور رحيم. 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 استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. অধ্যক্ষার আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, নামাজের আগ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সুদ খাওয়ার এবং সুদ দেওয়ার ভয়াবহতা, পরিণতি। সুদ খাইলে, সুদ দিলে, সুদ গ্রহণ করলে আমার জন্য দুনিয়া এবং আখিরাতে কি ধরনের শাস্তি আছে, এই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরাম, আমরা সকলে জানি সুদ হারাম,
ব্যবসা হালাল। এই বিষয়টা আমরা প্রায় সকলেই জানি, তারপরে আমরা সুদ দেই, সুদ গ্রহণ করি, সুদের কারবারে জড়িত হই, সুদের লেখক হই, সুদের ব্যবস্থা করে দেই। এরকম মানুষ সমাজে আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের ব্যবস্থা করে দেয়, যারা সুদের লেখক হয়, যারা সুদের সাক্ষী হয়, এদের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা কি ধরনের শাস্তি রেখেছেন, আখিরাতে কি ধরনের শাস্তি রেখেছেন, একটা একটা করে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, কিতাবের ভাষায় এদেরকে বলা হয় সুদখোর। এদেরকে বলা হয় কি? সুদখোর। যারা সুদ দেওয়ালা, যারা সুদ গ্রহণ করে নেওয়ালা, যারা সুদের সাক্ষী, যারা সুদের লেখক, এদের উপরে আল্লাহর লানত, রাসূলের লানত। এদের উপরে আল্লাহর লানত, রাসূলের লানত। দলিল হাদিসের কিতাব মুসলিম শরীফ। মুসলিম শরীফে হাদিস আসছে, عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. نعوذ بالله. বলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, হে পৃথিবীর উম্মতে মুসলিমারা, শুনে রাখো, শুনে রাখো, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বদুয়া করেছেন, রাসূল অভিশাপ দিয়েছেন, রাসূল অভিশপ্ত বলে ঘোষণা করে দিয়েছেন, আকিলার রিবা, যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের কারবারে জড়িত, ওয়ামুকিলাহু, যারা সুদের ব্যবস্থা করে দেয়, ওয়াকাতিবাহু, এবং যারা সুদের লেখক, ওয়াশাহিদাইহি, এবং যারা সুদের ব্যাপারে সাক্ষী প্রদান করে। রাসূল বলেন, এদের পরে আমি রাসূলের লানত, আল্লাহর লানত, রাসূলের লানত। শুধু এতটুকুই নয়, শুধু এতটুকুই নয়, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ সুদের কারবারে লিপ্ত হয়ে যায়, সুদের কারবারে জড়িত হয়ে যায়, ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। দলিল হাদিসের কিতাব মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদে স্পষ্ট হাদিস আসছে, عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة وما من قوم يظهر فيهم الرشاء إلا أخذوا بالرعب. عمرو بن العاص رضي الله تعالى عنه বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, মা মিন কওমিন ইয়াদহারু ফীহিমুর রিবা, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ, যেই মহল্লার মানুষ, যেই জেলার মানুষ, যেই থানার মানুষ সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, সুদ দেয়,
সুদ গ্রহণ করে সুদের কারবারে জড়িত হয়ে যায়, ইল্লা উখিযু বিসসানাতি, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়, যে এলাকায় সুদ ঘুরে বেড়ে যায়, সুদ দেনেওয়ালা বেড়ে যায়, সুদ গ্রহণ করেনেওয়ালা বেড়ে যায়, সুদ নেনেওয়ালা বেড়ে যায়। পুরুষের মধ্যেও সুদখোর আছে, মহিলার মধ্যেও সুদখোর আছে, যুবকরাও সুদ দেয়, বুড়ারাও সুদ দেয়, বুড়ারাও সুদ নেয়, যুবকরাও সুদ দেয়। এরকম সমাজে মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানাতি, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই গ্রামের মানুষ, যেই মহল্লার মানুষ, যেই পাড়ার মানুষ সুদের কারবারের মধ্যে লিপ্ত হয়ে যায়, রাসূল বলেন শুনে রাখো, ইল্লা উখিযু বিসসানাতি, ওই এলাকার মধ্যে, ওই সমাজের মধ্যে, ওই মহল্লার মধ্যে, ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। এবার রাসূল বলেন, ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবি। ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, আমি রাসূল বলছি, ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ, যেই গ্রামের মানুষ, যেই মহল্লার মানুষ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যায়, এক শ্রেণীর মানুষ ঘুষ দেয় আর এক শ্রেণীর মানুষ ঘুষ নেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল বলেন, ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, যেই এলাকার মানুষ ঘুষ দেওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, যেই এলাকার মানুষ ঘুষ গ্রহণ করার মধ্যে লিপ্ত হয়ে যায়, শুনে রাখো, শুনে রাখো, ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার মধ্যে, ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে কাপুরুষের জন্ম হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই এলাকায় কাপুরুষের জন্মগ্রহণ হবে, যে এলাকার মানুষ ঘুষ দেয় এবং ঘুষ গ্রহণ করে, ঘুষ বিনা চলে না কাজ। এরকম সমাজে আছে না নাই? এরকম এলাকা আছে না নাই? আপনি থানায় গেলেন, কোর্টে গেলেন, বিভিন্ন জায়গায় গেলেন, আপনার জরুরি কোনো কাজ নেওয়ার জন্য, আদায় করার জন্য দেখা যায় যাকে প্রস্তাব দিলেন সে ঘুষ ছাড়া করে না, আপনিও ঘুষ ছাড়া কাজ আদায় করেন না। রাসূল বলেন শুনে রাখো, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যারা ঘুষ দিবে, যারা ঘুষ গ্রহণ করবে, যারা ঘুষ দিবে, যারা ঘুষ গ্রহণ করবে, কালাহুমা ফিন্নার, উভয় হলো জাহান্নামী। দিল খুলে বলেন নাউজুবিল্লাহ। যারা ঘুষ দিবে, যারা ঘুষ গ্রহণ করবে, রাসূল বলেন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যারা ঘুষ দিবে, যারা ঘুষ গ্রহণ করবে, রাসূল বলেন আমি রাসূল বলে দিলাম এরা উভয় জাহান্নামী। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে যারা সুদখোর, যারা সুদের কারবারে জড়িত, যারা সুদ দেওয়ার মধ্যে, সুদ গ্রহণ করার মধ্যে জড়িত, এদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ আসে। আর যারা ঘুষের কারবারের সাথে জড়িত, এদের কারণে এলাকার মধ্যে কাপুরুষের জন্ম হয়। এবার আসেন, যারা সুদ দেনেওয়ালা, যারা সুদ গ্রহণ করে নেওয়ালা, যারা সুদের কারবারে জড়িত, এদের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। দলিল হাদিসের কিতাব আত-তারগীব ওয়াত তারহিব, যে হাদিসের কিতাব লিখেছেন আল্লামা মুনযিরি রাহমাতুল্লাহি আলাইহি, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية
فقد أحلوا بأنفسهم عذاب الله نعوذ بالله বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে পৃথিবীর উম্মতেরা শুনে রাখো হে দুনিয়ার পুরুষেরা শুনে রাখো হে দুনিয়ার মহিলারা শুনে রাখো ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন আমার উম্মতের কোন এলাকায় কোন সমাজে কোন দেশে কোন পাড়ায় কোন মহল্লায় যখন জিনা ব্যভিচার বেড়ে যায় সুদের কারবার বেড়ে যায় রাসূল বলেন ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন ও আমার উম্মতের পুরুষেরা শুনে রাখো ও আমার উম্মতের মহিলারা শুনে রাখো যেই এলাকার মানুষ যেই সমাজের মানুষ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় সুদের মধ্যে লিপ্ত হয়ে যায় ওদের কারণে ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ ওই সুদখোরের কারণে ওই সুদ দেনেওয়ালার কারণে ওই সুদ গ্রহণ করনেওয়ালার কারণে ওই ব্যভিচার জিনা বদমাশির কারণে আল্লাহর পক্ষ থেকে ওই সমাজে ওই এলাকায় ওই দেশে আযাব আসে তাহলে বুঝলাম এই হাদিস থেকে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদ গ্রহণ করে যারা সুদের সাক্ষী হয় যারা সুদের লেখক হয় যারা সুদের জন্য মিডিয়া হয় ব্যবস্থা করে যে এদের কারণে আর জিনাকুরের কারণে বদমাইশের কারণে এলাকার মধ্যে সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে যারাই জিনা করবে যারাই সুদ খাবে যারাই সুদের মধ্যে জড়িত হবে এদের কারণে আল্লাহর পক্ষ থেকে আপনার এলাকায় আমার এলাকায় আপনার গ্রামে আমার গ্রামে আপনার পাড়ায় আমার পাড়ায় আপনার মহল্লায় আমার মহল্লায় ওদের কারণে আযাব আসবে ও দুষ্ট আহবাব শুধু এতটুকুই নয় সুদ এত মারাত্মক এত ভয়ঙ্কর একটা অপরাধ হাদিসের কিতাব মুস্তাদরাকে হাকিম এখানে উলামায়ে কেরাম আছেন একটা কথাও আমি বানায়া বলবো না যদি বানায়া বলি উলামায়ে কেরাম আমাকে ধরবেন হাদিসের কিতাব মুস্তাদরাকে হাকিম ওই মুস্তাদরাকে হাকিমের সুদ সম্পর্কে যে হাদিস আসছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনাদের জিহ্বা তালুতে উঠে যাবে ওই হাদিসটা কি আমি আপনাদের সম্মুখে প্রথমে হাদিস পেশ করি তারপরে তরজমা করব ইনশাআল্লাহ عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 73 بابا أيسرها مثل أن ينكح الرجل أمه بالكل সবাই বলেন নাউযু বিল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার পুরুষেরা ও দুনিয়ার মহিলারা তোমরা যারা আমি রাসূলের উম্মত দাবি করো শুনে রাখো আর রিবা 73 বাবান সুদের 73টা শাখা আছে 73টা স্তর আছে কতটা জোরে বলুন কতটা 73টা 73 কত জানেন 7 3 কত 7 3 কত হইল রাসূল বলেন আর রিবা 73 বাবান সুদের 73টা শাখা আছে 73টা স্তর আছে আইসারুহা মিথলু আইয়ানকিহার রাজুল উম্মাহু সর্বনিম্ন শাখা সর্বনিম্ন স্তর হইল নিজের মায়ের সাথে জিনা করা ও সুদখোরেরা ও সুদ দেনেওয়ালারা ও সুদ গ্রহণ করনেওয়ালারা ও সুদের সাক্ষীওয়ালারা ও সুদের লেখকরা ও কিস্তিওয়ালারা ও কিস্তি গ্রহণ করনেওয়ালারা ও
করতেছো। দাওয়াত দিবেন কিনা আমি জানি না, কোরআন এবং হাদিসের কথা বলার আমার অধিকার আছে না নাই? মানবেন না মানবেন এটা আপনাদের ব্যাপার। ও দুনিয়ার সুদ খুঁড়েরা, ও দুনিয়ার সুদ দেনেওয়ালারা, ও দুনিয়ার সুদ গ্রহণ করেনেওয়ালারা, তোমরা যারা সুদের সাথে জড়িত, শুনে রাখো রাসূলের কথা অনুযায়ী, আমার কথা অনুযায়ী নয়। আমার কথা অনুযায়ী হইলে তো একটু পরেই আমার গাড়ি অ্যাটাক করতেন। আমার কথা নয়, রাসূলের কথা। আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, সুদের 73টা শাখা আছে। সর্বনিম্ন শাখা হইল আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, নিজের মায়ের সাথে জিনা করা। কোন সুস্থ, কোন বিবেকবান মানুষ, কোন আকলমান মানুষ, কোন জ্ঞানী মানুষ, কোন ভালো মানুষ, কোন বুদ্ধিমান মানুষ এই হাদিস শোনার পরে আর সুদে জড়িত হইতে চাইবে? ঘরে ঘরে কিস্তি ঢুকে গেছে, ঘরে ঘরে এনজিও ঢুকে গিয়েছে। আমাদের পুরুষেরাও সুদে যুক্ত, আমাদের মহিলারাও সুদ নিয়ে ব্যস্ত, আমাদের পুরুষেরা কিস্তি নিয়ে ব্যস্ত, আমাদের মহিলারাও কিস্তি নিয়ে ব্যস্ত। আমাদের পুরুষেরাও কিস্তি নেওয়ার জন্য বাজারে যায়, মার্কেটে যায়, ব্যাংকে যায়। আমাদের মহিলারাও কিস্তি নেওয়ার জন্য বাজারে যায়, ব্যাংকে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমিন বলেন। জোরে বলেন আমিন। শুধু এতটুকুই নয়, ও দোস্ত আহবাব, আমার হাতে সময় কম, আমি এত লম্বা বিস্তারিত আলোচনা করতে পারবো না। এই তো বললাম মুস্তাদরাকে হাকিমের হাদিস, সুদের 73টা শাখা, সর্বনিম্ন শাখা হইল নিজের মায়ের সাথে জিনা করা। এর চাইতে ভয়ঙ্কর অপরাধ হইল, এর চাইতে কঠিন অপরাধ হইল হাদিসের কিতাব, হাদিসের কিতাব আত-তারগীব ওয়াত তারহিব। ওই কিতাবে হাদিস আসছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাই। আযান হচ্ছে, আমরা সকলে আযানের জবাব দিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الحمد لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد. বসেন বসেন, আপনাদেরকে সময় দেওয়া হইল, কিছু নিয়ে যান, কিছু নিয়ে যান, বাড়িতে নিয়ে যান। আসছেন তো ওয়াজ শোনার জন্য, ঠিক না? রাইখা যাওয়ার জন্য না, নিয়ে যাওয়ার জন্য? কিছু নিয়ে যান, যে এখানেও নামাজের জামাত হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব তো? দুঃসাহবাব, সুদ এত মারাত্মক, এত কঠিন একটা অপরাধ। হাদিসের কিতাব আত-তারগীব ওয়াত তারহিবে হাদিস আসছে। عن عبد الله بن حنظلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية. نعوذ بالله. বলেন
হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতেরা, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার মহিলারা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি রাসূল বলছি, দিরহামু রিবান, 1 টাকা সুদ খাওয়া। কয় টাকা? দেখান না কয় টাকা? দিরহামু রিবান, 1 টাকা সুদ খাওয়া। দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। আমার কোন উম্মতের পুরুষ, আমার কোন উম্মতের মহিলা 1 টাকা সুদ জেনে বুঝে খাইল, 1 টাকা সুদ জেনে বুঝে দিল, 1 টাকা সুদ জেনে বুঝে গ্রহণ করলো, ওই মানুষটা, ওই পুরুষটা, ওই মহিলাটা 36 বার জিনা ব্যভিচার করল। কতবার? 36 বার জিনা ব্যভিচার করা আর 1 টাকার সুদ খাওয়া সমান। এবার আছেন, প্রতি মাসে কত হাজার টাকা কিস্তি দেই, প্রতি মাসে কত লক্ষ টাকা কিস্তি দেই, আর কত পরিমাণ জিনার অপরাধ, ব্যভিচারের অপরাধ আমার কাঁধে ফেরেশতারা লিখতেছে, একটু বালিশের সাথে হিসাব লাগায় দেখি। রাসূল বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। আমার উম্মতের কোন পুরুষ, আমার উম্মতের কোন মহিলা জেনে বুঝে 1 টাকা সুদ দেয়, 1 টাকা সুদ গ্রহণ করে, 1 টাকা সুদের সাক্ষী হয়, 1 টাকা সুদের ব্যবস্থা করে দেয়, ওই পুরুষ, ওই মহিলা সে যেন 36 বার সে জিনা ব্যভিচার করল। শুধু এতটুকুই নয়, শুধু এতটুকুই নয়, যারা সুদের কারবারের সাথে জড়িত, যারা সুদ দেনেওয়ালা, যারা সুদ গ্রহণ করেনেওয়ালা, যারা সুদের সাক্ষী, যারা সুদের ব্যবস্থা করে দেয়, যারা কিস্তিওয়ালা, যারা কিস্তি দেনেওয়ালা, যারা কিস্তি গ্রহণ করেনেওয়ালা, এদের ব্যাপারে রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস কি বলে গিয়েছেন? একটা কিতাব আছে, জগৎ বিখ্যাত কিতাব, তাফসীরের কিতাব, ইবনে কাসির, যে কিতাবটা লিখেছেন আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ওই তাফসীরে ইবনে কাসির হাদিস আসছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। نعوذ بالله বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার সুদখোরেরা, হে দুনিয়ার সুদ দেনেওয়ালারা, হে দুনিয়ার সুদ গ্রহণ করেনেওয়ালারা, হে দুনিয়ার সুদখোর পুরুষেরা, হে দুনিয়ার সুদখোর মহিলারা, হে দুনিয়ার ওই সমস্ত মহিলারা, তোমরা যারা সুদ দেও, হে দুনিয়ার পুরুষেরা তোমরা যারা সুদ গ্রহণ করো, হে দুনিয়ার মহিলারা তোমরা যারা সুদ গ্রহণ করো, শুনে রাখো, শুনে রাখো, ইউবাআতু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাকু। ওই সুদ দেনেওয়ালাদেরকে, ওই সুদ গ্রহণ করেনেওয়ালাদেরকে, ওই সুদ দেনেওয়ালাদেরকে, ওই সুদ গ্রহণ করেনেওয়ালাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাগল অবস্থায় উঠাবেন। কি অবস্থায়? জোরে বলেন, সবাই বলেন। আমরা কি কেউ চাই আল্লাহ আমাকে কাল কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠাক? তাহলে আজ থেকে সুদ বাদ দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা কি কেউ চাই যে আমি আমার মায়ের সাথে জিনা করি? তাহলে আজ থেকে সুদ বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কি কেউ চাই 1 টাকা সুদ দেওয়া, 1 টাকা সুদ নেওয়া, 1 টাকা সুদ গ্রহণ করার বিনিময়ে
33 বার জিনা করি, এটা কি আমরা কি কেউ চাই? তাহলে আজ থেকে বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ। আর এই কথাগুলো আমরা প্রত্যেকের ছেলে মেয়ে বউ মা বোন বাতিজা এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলি? নারে তাকবীর। আপনাদের খিদা লেগে গেছে সভাপতি সাহেব, তাকবীর আওয়াজে মনে হইতেছে। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। দুষ্ট আহবাব, নামাজের সময় নিকটবর্তী সুদখোরেরা, সুদ দেনেওয়ালারা, সুদ গ্রহণ করেনেওয়ালারা, এরা দুনিয়াতে লাঞ্ছিত। দুনিয়ার মানুষ বলে এ হলো সুদখোর, এ হলো সুদ দেনেওয়ালা, এ হলো সুদ গ্রহণ করেনেওয়ালা, এ হলো কিস্তিওয়ালা, এ হলো সুদ খানেওয়ালা। এদেরকে দুনিয়ার মানুষ থুতু নিক্ষেপ করে আল কিয়ামতের দিন এদের পেটে সাপ ভর্তি থাকবে আর সাপ এদেরকে দংশন করবে। দলিল দলিল হইল হাদিসের কিতাব ইবনে মাজাহ। হাদিসের কিতাব ইবনে মাজাহ, ওই ইবনে মাজাহ শরীফে হাদিস আসছে। ইবনে মাজাহ শরীফে হাদিস আসছে। কি হাদিস? প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم وقلت من هؤلاء يا جبرائيل؟ قال هؤلاء أكلة الربا نعوذ بالله زربرن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতের মহিলারা, হে আমার উম্মতের পুরুষেরা, শুনে রাখো, শুনে রাখো। আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, আমি রাসূল, আমি নবী মেরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করেছিলাম। জাহান্নাম আমি ঘুরে ঘুরে দেখেছিলাম কাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এক পর্যায়ে বেশ কিছু মানুষ দেখলাম, বুতুনুহুম কালবুয়ুত, এদের পেট, এদের কি জুড়ে বলেন কি দেখেন নাকি? এদের পেট বুতুনুহুম কালবুয়ুত, এদের পেট হচ্ছে বিশাল বিশাল ঘরের মতো, বিশাল বিশাল ঘরের মতো, বিশাল বিশাল পেটের অধিকারী মানুষ। কিসের অধিকারী? মানে মানুষ, সে মানুষ, সুরতে মানুষ, লেবাসে মানুষ, কিন্তু তার বড় হইল পেট। বড় হইল কি? বড় হাত বড় না পেট বড়? শরীর বড় না পেট বড়? রাসূল বলেন, বুতুনুহুম কালবুয়ুত, আমি বেশ কিছু মানুষদেরকে জাহান্নামের মধ্যে দেখলাম। বুতুনুহুম কালবুয়ুত, এদের পেট হইল বিশাল বিশাল ঘরের মতো। ফিহাল হায়াত, ওই পেটের মধ্যে বেশ কিছু বিষাক্ত সাপ দেখা যাইতেছে। তোরা মিন খারিজে বুতুনিহিম, আমি রাসূল আমার নিজ চোখে এদের পেটের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দেখেছি। ওই সাপগুলা ওদের পেটের ভিতরে খিলবিল করতেছে। এদেরকে দেখার পরে, এদের এই অবস্থা দেখার পরে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, فقلت من هؤلاء يا জিবরাইল, ও জিবরাইল, ওই যে বেশ কিছু মানুষ দেখা যাইতেছে বিশাল বিশাল পেটের অধিকারী, আবার পেটের ভিতরে সাপ, এরা কারা? এদের পরিচয় কি? জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, শুনে রাখেন, এদের পরিচয় হলো হাউলাই আকালাতুর রিবা, এরা হইল দুনিয়ার ওই সমস্ত মানুষেরা
যারা দুনিয়াতে সুদ দিয়েছিল, সুদ গ্রহণ করেছিল, সুদের সাক্ষী হয়েছিল, সুদের ব্যবস্থা করেছিল, এরা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদ দিয়েছিল, সুদ গ্রহণ করেছিল। ওই দুনিয়ার সুদখোরেরা হইল এরা, যাদের ভিতরে, পেটের ভিতরে বিশাল বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ। একটা সাপ কি তাদের পেটের ভিতরে বসে থাকবে নাকি দংশন করবে? হ্যাঁ, আরেক রেওয়ায়েতে আসছে এমন জুড়ে জুড়ে চিৎকার করতেছে ওই সাপের দংশনের কারণে আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে। 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? একটু দেখান না, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর হক হইল, আল্লাহর দায়িত্ব হইল এদেরকে জান্নাত না দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণী? জোরে বলেন না, কয় শ্রেণী? সভাপতি সাহেব দেখান না, কয় শ্রেণী? 4 শ্রেণী। এদের ব্যাপারে আল্লাহর দায়িত্ব হইল, আল্লাহর হক হইল জান্নাত না দেওয়া। জান্নাত বলেন না, জান্নাত না দেওয়া। যে এদেরকে যদি জান্নাত আল্লাহ না দেন তাহলে দিবেন কোথায়? হোয়াইট হাউসে, আমেরিকায়, লন্ডনে। এদেরকে যদি আল্লাহ জান্নাত না দেন দিবেন কোথায়? এই 4 শ্রেণীর মানুষ কারা? হাদিসের কিতাব ইবনে মাজাহ, ওই ইবনে মাজাহ হাদিস আসছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। أربع 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দেখেন না, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ। আরবাউন 4 শ্রেণীর মানুষ। হাক্কুন আলাল্লাহ, আল্লাহর দায়িত্ব হলো, আল্লাহর কাছে ওয়াজিব হলো, আল্লাহর কাছে জরুরি হইল আল্লাহ ইউদখিলুহুমুল জান্নাতা, এদেরকে জান্নাত না দেওয়া। আল্লাহ ইউদখিলুহুমুল জান্নাতা, এদের ব্যাপারে আল্লাহর দায়িত্ব হলো, আল্লাহর হক হলো, আল্লাহ নিজে এদের ব্যাপারে জিম্মাদারি গ্রহণ করেছেন। আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ এদেরকে, কষ্ট হচ্ছে আপনাদের, আল্লাহ এদেরকে কি দিবেন না? আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। 1 নম্বর মুদমিনু খামরিন, যারা সদা সর্বদা মদ পান করে। এরকম মানুষ আছে না নাই? আপনাদের বৈরাগীতে নাই, বিয়ানীবাজারে নাই, সিলেটে নাই। রাসূল বলেন মুদমিনু খামরিন, যারা সর্বদা মদ পান করে এদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। 2 নম্বর ওয়াকিলুর রিবা, যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ খায়, যারা কিস্তি খায়, কিস্তি উঠায়, কিস্তি দেয়, কিস্তি গ্রহণ করে, এদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। 3 নম্বর ওয়াকিলু মালাল ইয়াতীম বিগাইর হাক্কিন, যারা অন্যায়ভাবে জুলুম করে এতিমের মাল, এতিমের সম্পদ ভক্ষণ করে। 4 নম্বর ওয়াল আকুল ওয়ালিদাইহি, যারা তাদের মা বাবার নাফরমানি করে, মা বাবার অবাধ্য, মা বাবার কথা শুনে না। আল্লাহ বলেন, রাসূল বলেন, আল্লাহ বলেন আমার দায়িত্ব, রাসূল বলেন আল্লাহর দায়িত্ব। বুঝেন নাই কথা? আল্লাহ বলেন আমার দায়িত্ব, রাসূল বলেন আল্লাহর দায়িত্ব হলো এদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। 1 নম্বর সদা সর্বদা মদ পানকারী। 2 নম্বর যে সুদ দেয়, যে সুদ গ্রহণ করে। 3 নম্বর যে অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে। 4 নম্বর মা বাবার নাফরমানকারী। এখানে আমরা যারা আছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যদি আমরা এই 4 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকি, আজ থেকে ওয়াদা করি ইনশাআল্লাহ এই 4 শ্রেণী থেকে আমরা বের হয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ওযু নাই, ওযু করে তশরিফ লোকা এখানে ইনশাআল্লাহ 8টার সময় জামাত হবে। এখন আযান হবে, 8টার সময় জামাত আরম্ভ হবে। আপনারা যারা